থোড় আমরা অনেকভাবেই খেয়ে থাকি। মুখে ভালো লাগা থেকেও খাই, আবার শরীরের উপকারিতা ভেবেও খাই। থোড়ের ডাল বলো, ছেচকি, ঘন্ট, পাঁচমিশালি সবজিতেও থোড় দেওয়া হয়। আবার থোড়কে মুখরোচক করার জন্য ছোট ছোট চিংড়ি মাছ সহযোগে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে খাওয়া হয়। আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্বাদের থোড়ের একটি রেসিপি শেয়ার করব, যার নাম থোড় চিংড়ি ঘন্ট বা থোড় চিংড়ি পোলাও। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। থোড় আমি অলরেডি কাটতে শুরু করে দিয়েছি। আয়রন বেসড সবজি একটু জলে ভিজিয়ে দিয়েছি। তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে থোড় রয়েছে যার খোসা ছাড়িয়ে নিয়েছি। একদম পাতলা গোল গোল করে কেটে নিচ্ছি। সামান্য আঁশ বা সুতো রয়েছে, কাটতে কাটতে ছাড়িয়ে নিতে হবে। বেশ কয়েকটা গোল করে কেটে একসাথে সবকটা বাঞ্চ করে নিলাম। এবার বটিতে যতটা ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় কেটে নিচ্ছি। থোড়টা খুবই নরম, ঝিরিঝিরি করে দেখো কেটে নিয়েছি। এই দেখো, জলে ভিজিয়ে না রাখলে পুরো কালো হয়ে যাবে, এতটাই আয়রন। দেখেছো, খুবই ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এবার এই থোড় খুব ভালো মতন আমি ওয়াশ করে নেব। পুরো থোড় ওয়াশ করে জল ঝরিয়ে নিয়েছি। রান্নার বিশেষ উপকরণগুলো এক জায়গায় রেখে নিয়েছি। রয়েছে এখানে থোড়, 250 গ্রাম চিংড়ি যা ধুয়ে পরিষ্কার করে নেওয়া, একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল। চিংড়ি মাছে নুন হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য নুন। নুন হলুদ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য রেখে দিলাম। একটি পাত্রে থোড় একটু ছড়িয়ে নিয়েছি। কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ টেবিল চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার একসাথে সবটা চটকে মেখে নিচ্ছি। মাখার সময় নুন না দেওয়াই ভালো, কারণ জল কাটতে শুরু করবে। তাছাড়া চাল, মাছ, আলু এর মধ্যে অ্যাড হবে, তাই লবণ আন্দাজ মতন পরে দেওয়াই ভালো। মাখা হয়ে গেছে, কিছু সময়ের জন্য রেখে দিলাম। গ্যাসে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় ধিমে আঁচে হালকাভাবে চালটা ভেজে নেব। চাল থেকে একটা সুগন্ধ বেরোনো অবধি ভাজতে হবে, লাল করে ভাজবে না। চাল তাহলে সেদ্ধ হতেও সময় নেবে, আর মুখেও অতটা ভালো লাগবে না। এই রান্নাটা যেমন গোবিন্দভোগ চাল দিয়ে করছি, এখানে গোবিন্দভোগ চালের বদলে কামিনী আতপ দিয়েও করতে পারো, আবার চাল বাদ দিয়ে মুগ ডাল দিয়েও করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। চাল থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করেছে, আর ভাজবো না। দিয়ে দিচ্ছি জল। জল পাল্টে পাল্টে চালটা আমি ভালো মতন ওয়াশ করে নেব। ভীষণই গরম, তাই খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি।
খুব ভালো মতন ওয়াশ করে জল ঝরানোর জন্য একটা স্ট্রেইনারে নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, সাদা তেলেও করতে পারো। খুন্তি দিয়ে তেলটা কড়াতে ছড়িয়ে দিচ্ছি। গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম আলু। সামান্য লালচে করেই ভাজবো। আলুও কিন্তু কড়া ভাজা চলবে না, ভালো লাগবে না। মাছ মাংসের আলুও জানো তো আমার কড়া ভাজা একদম ভালো লাগে না। সামান্য লালচে ভাব চলে এসেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখো তুলে নিয়েছি। এবার এই তেলে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। তেলে মাছ দিয়ে দিলাম। চিংড়ি, ইলিশ, পমফ্রেট, ভেটকি এই মাছগুলো ভাজলে কি দারুণ গন্ধ বেরোয় বলো। লালচে ভাব চলে আসছে, তুলে নিচ্ছি। আলু আর ভেজে নেওয়া চিংড়ি মাছ এক জায়গাতেই রাখলাম। চাল, থোড় সাথে আলু এগুলো খুব কুইক তেল টেনে নেয়, তাই পুরো রান্নার জন্য এই তেলে আরও একটু তেল দিলাম। যথারীতি খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। দিলাম একটা তেজপাতা। ফোড়নগুলো তেলে একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি মেখে রাখা থোড়। থোড় দিয়ে খুব ভালো মতন তেলে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ থোড় আস্তে আস্তে তেল টেনে নিচ্ছে। থোড়ের কাঁচা গন্ধ না যাওয়া অবধি কিন্তু কষাতে হবে। থোড়টা খুবই নরম। কষাতে কষাতে দেখবে একটু মন্ড টাইপের হয়ে আসবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম। ছোট্ট এক টুকরো আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ঢিমে আছে, আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। থোড় কিন্তু ভালো মতন নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে ও ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল।
চাল সহ থোর ভালো মতন নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার কারণ হলো জিনিসটা খুব আঁটো হয়, মানে আঠালো ভাব একটা আসে, আর কি জানো পরিমাণেও একটু বাড়ে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। জল দিয়ে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি কিন্তু স্কিপ করো না, দিলে ভালোই লাগবে। সেদ্ধর জন্য দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, জল দেখো অনেকটাই টেনে গেছে। নেড়ে নিচ্ছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে, তাও দেখিয়ে দিচ্ছি। আরও একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 চামচ ঘি। নুন আর ঘি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। ভালো করে লাস্টবারের মতন নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব শুকনো করে কিন্তু টানাবে না, চালের জন্য এমনিই টেনে যাবে। সব ভালো মতন মেশানো হয়ে গেছে, রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে জাস্ট খাও। আমি কিন্তু এটা রুটির সাথেও খেয়েছি, খুবই ভালো লেগেছে, তবে ভাতের সাথে কিন্তু বেশিই ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারো, আর যদি ইচ্ছে হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ারও করতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।